সকালবেলায় ঘুম থেকে উঠে আমার প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে রান্না বান্না করা, যেটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর তারপর আমি ওয়ার্কআউট করে নিয়েছি, ব্রেকফাস্টও করে নিয়েছি। এখন করব আমার স্কিন কেয়ার। আর আজকে তোমাদের সাথে আমি একটা খুব ভালো হেয়ার মাস্ক শেয়ার করব, যেটা মানে চুলের জন্য তো খুবই উপকারী, এবং তার সাথে একটা ফেস প্যাক। আর এখন যে ওয়েদারটা চলছে, মানে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর কি, এই সময় কিভাবে নিজের স্কিন কেয়ার করবে, স্কিনের যত্ন নেবে, সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি বলবো। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর কিছুক্ষণ আগে আমার কাছে চলে এসেছে পার্পল থেকে একটা অর্ডার, যেটা আমি করেছিলাম, সেটা কি কি রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার। সকালবেলার ব্রেকফাস্টের পর আমি কিছু ফ্রুটস খাই। আজকে আমার কাছে এই ফ্রুটসগুলোই ছিল, তাই আমি এইগুলোই আজকে খেলাম। তো ফল টল আমার খাওয়া হয়ে গেছে। এখন একটা ফেস প্যাক বানাবো, যেটা তোমরা ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে, আর সব স্কিন টাইপে এটা কিন্তু যায়। আর এই শীতের জন্য এই ফেস প্যাকটা কিন্তু দারুণ কাজ দেয়, মুখে কিন্তু একটা ইনস্ট্যান্ট গ্লো এনে দেয়। তো চলো দেখে নাও কিভাবে বানাবে। এর মধ্যে এখন দিয়ে দিতে হবে 2 চামচ বেসন, তার সাথে অল্প একটু কস্তুরি হলুদ। অবশ্যই কিন্তু কস্তুরি হলুদটাই ব্যবহার করবে, রান্নার হলুদ নয়। এখন এখানে অল্প একটু মধু দিতে হবে, তার সাথে দিয়ে দিতে হবে অর্ধেক চামচ টক দই। এবার হাফ চামচ বা 1 চামচ এখানে মুলতানি পাউডার দিতে পারো, এটাও তোমরা অনলাইনে পেয়ে যাবে। দেখো এটা কিন্তু আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এটা মুখের মধ্যে লাগাবো। তবে ফেস প্যাক লাগানোর আগে কিন্তু তোমরা মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে আগে ধুয়ে নেবে, তারপরে ফেস প্যাক লাগাবে। তো দেখো আমি সমস্ত মুখে এটা খুব সুন্দর করে হাতে করে লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ব্রাশের সাহায্যেও লাগাতে পারো, তবে আমি হাতটাই বেশি কমফোর্টেবল বলে আমার মনে হয়, সেই জন্য আমি হাতে করেই লাগিয়ে নিচ্ছি। তো দেখো এটা আমি মুখের মধ্যে ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন এটা যতক্ষণ না 80% শুকনো হচ্ছে ততক্ষণ মুখের মধ্যেই থাকবে। তারপর যখন 80% শুকনো হয়ে যাবে, আমি ভালো করে জল দিয়ে তোমাদের সামনেই তুলে ফেলবো। 20 মিনিট হয়ে গেছে আর আমার মুখটা কিন্তু এখন শুকনো হয়ে গেছে। এবার আমি এটা মুছে নেব। তার আগে মুখটা আগে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেব, যাতে আমার এটা তুলতে সুবিধা হয়। আমি এখন একটা এরকম প্যাড দিয়ে মুখটা মুছে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে। এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম। আমি প্রত্যেকটার লিঙ্ক যা যা ব্যবহার করছি সবগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে কিনে নিতে পারো। মাত্র একবার ব্যবহারেই দেখো মুখটা আগের থেকে কতটা পরিষ্কার হয়ে গেছে। তোমরাও কিন্তু এই ফেস প্যাকটা বাড়িতে অবশ্যই ব্যবহার। এখন একটা হেয়ার প্যাক আমি মাথায় লাগাবো। সপ্তাহে একদিন করে এই হেয়ার প্যাকটা আমি মাথায় লাগাই। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্রোটিন হেয়ার প্যাক, যেটা চুলের জন্য খুব ভালো। যাদের মনে করো চুল পড়ছে কিংবা চুল ড্রাই রাফ হয়ে গেছে, তাদের জন্য এটা কিন্তু খুব ভালো। আর যাদের চুল বাড়ছে না, তাড়াতাড়ি চুল বড় করতে চাইছো, তারাও কিন্তু এই প্রোটিন প্যাকটা ব্যবহার করতে পারো। এর জন্য একটা পাত্রে প্রথমে 2 চামচ ভর্তি ভর্তি টক দই আমি এখানে নিয়ে নিয়েছি। টক দইটা আগে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দানা দানা ভাব না থাকে। তারপর এতে দিয়ে দিতে হবে একটা গোটা ডিম। এখানে আমি হলুদ অংশ এবং সাদা অংশ দুটোই ব্যবহার করছি। দিয়ে আবারও এটা ভালো করে ফেটিয়ে এর মধ্যে 1 চামচ কি 2 চামচ নারকোল তেল এবং ওই 1.5-2 চামচ মতো ক্যাস্টার অয়েল আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা এর সাথে ভিটামিন ই ক্যাপসুল। আর এই হেয়ার প্যাকটা আমি নিয়ে চলে এসেছি। এটা কিন্তু একটা প্রোটিন প্যাক, আগেই বলেছি চুলের জন্য খুব ভালো। আগে ভালো করে শীতে কাটবে, দিয়ে হাত দিয়ে এইভাবে প্রথমে স্ক্যাল্পে লাগাবে, তারপর গোটা চুলে এটা লাগিয়ে নিতে হবে। এতে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করা হয়েছে চুলের জন্য মানে মারাত্মক ভালো। একবার তোমরা এটা ব্যবহার করে দেখো, মানে একদিন ব্যবহার করলেই বুঝতে পারবে চুলটা এতটা নরম আর সফট হয়ে যায় না, কি বলবো, আমার তো বেশ ভালো লাগে। আমি এটা সবসময় ব্যবহার করি, মানে সপ্তাহে একদিন তো ব্যবহার করার চেষ্টা করি। আর এটা দেখো পুরো মাথায় এইভাবে আমি যেভাবে লাগাচ্ছি, এইভাবেই তোমরা পুরো মাথায় লাগিয়ে নেবে। পুরো গোটা মাথায় এটা আমি লাগিয়ে নেব। শীতে কেটে কেটে লাগিয়ে পুরো মাথা, স্ক্যাল্পে এবং গোটা চুলে এটা লাগাতে হবে। একবার ব্যবহারই কিন্তু দারুণ রেজাল্ট পাবে। দেখো আমি মাথার মধ্যে পুরো প্যাকটা এখন লাগিয়ে নিয়েছি। এটা মোটামুটি 40 মিনিট মতো রাখতে হবে। তারপর এটা আমি ধুয়ে ফেলবো। আর আমি শ্যাম্পু করবো হচ্ছে লরিয়ালের এই মেটাল ডিএক্স শ্যাম্পুটা দিয়ে। এটা কোনো মানে প্যারাবেন, সিলিকন এসব নেই, আর সালফেট ফ্রি একটা শ্যাম্পু, খুব ভালো। এটা তোমরা ব্যবহার করতে পারো যাদের ধরো কেমিক্যাল ট্রিটেড হেয়ার কিংবা যারা কালার করেছো, এছাড়াও নর্মাল ছিল তোমরা ব্যবহার করতে পারো। এটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমি চলো এটা স্নান টান করে একদম ফ্রেশ হয়ে ফেরত আসছি। এখন শ্যাম্পু করে আমি চলে এসেছি। এরপর আমি চুলটা হালকা হালকা ভিজে আছে, এখন লাগাবো আমি একটা হেয়ার সেরাম। আমি এখানে ম্যাট্রিক্সের হেয়ার সেরামটা ব্যবহার করছি। তোমরা ম্যাট্রিক্সের কিংবা বায়োলেজের হেয়ার সেরামটা ব্যবহার করতে পারো, দুটোই কিন্তু চুলের জন্য খুব ভালো। এরপর আমি লাগিয়ে নেবো প্রথমেই একটা মুখের মধ্যে টোনার কিন্তু অবশ্যই লাগাবে। স্কিনকে হাইড্রেট করার জন্য টোনার অবশ্যই জরুরি। আমি এখানে কামায়ুর্ভেদার রোজ টোনারটা ব্যবহার করছি। এটা আমার স্কিনে খুব ভালোভাবে স্যুট করে, তাই স্কিনকে হাইড্রেট করতে কিন্তু টোনার
টোনার মাস্ট, তাই টোনার কিন্তু কেউ স্কিপ করো না। এখন আমি লাগাবো কসরক্সের স্নেল মিউসিন এসেন্স। এটা একটা লাইফ চেঞ্জিং প্রোডাক্ট, মানে এত ভালো কাজ করে স্কিনের জন্য। যাদের অ্যাকনি পিম্পল রয়েছে কিংবা ডার্ক স্পটের সমস্যা রয়েছে বা যাদের মুখে একটুও গ্লো নেই, তারা কিন্তু এটা ব্যবহার করতে পারো। সব স্কিন টাইপে এটা যায়। দারুণ একটা প্রোডাক্ট, মুখে কিন্তু ইনস্ট্যান্ট একটা গ্লো এনে দেয়। আর দিনের পর দিন যখন এটা ব্যবহার করবে না, অ্যামাজিং রেজাল্ট পাবে। এখন যতক্ষণ না এটা মুখে অ্যাবজর্ব হচ্ছে ততক্ষণ আমি একটা ময়শ্চারাইজার হাতের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এটা হচ্ছে গুড ভাইবসের একটা ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটাও এই শীতকালের জন্য বেস্ট, কারণ এটা দীর্ঘ সময় পর্যন্ত স্কিনকে ময়শ্চারাইজ রাখে। আর এতে একটা তেলতেলে ভাব আছে, যার জন্য স্কিনটা অনেকক্ষণ পর্যন্ত ময়শ্চারাইজ থাকে। এখন আমি অ্যাকোয়াসফটের একটা ময়শ্চারাইজার মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এটা একটা মেডিকেটেড ময়শ্চারাইজার, আমি ওষুধের দোকান থেকে এটা কিনেছি। এটার লিঙ্ক তোমাদের দিতে পারবো না, তোমরা যদি চাও তাহলে এটা মেডিসিনের দোকান থেকে কিনে নিতে পারো। আর যেহেতু এখন শীতকাল পড়ে গেছে, মুখ হাত পা ময়শ্চারাইজ করার সাথে সাথে ঠোঁটটাও কিন্তু ময়শ্চারাইজ রাখতে হবে। এর জন্য আমি এখানে ভেসলিনের লিপ বামটা ব্যবহার করছি। এটা যেমন কালো ঠোঁটকে পিঙ্ক করতে সাহায্য করে, তেমনি ঠোঁটটাকে দীর্ঘক্ষণ পর্যন্ত সফট রাখে। আমার তো এটা দারুণ লাগে। এরপর আমি ব্যবহার করছি জুডিওর একটা বডি মিস্ট। এই গন্ধটা না অসাধারণ। এখন চলো এবার আমি তোমাদের সাথে শেয়ার করব। পার্পেল থেকে বলেইছিলাম একটা বড় পার্সেল এসেছে, এর মধ্যে কি কি আছে চলো আজকে সেটা খুলে দেখা যাক। এই পার্সেলটা আমি 2 দিন আগেই অর্ডার করেছিলাম, আর 2 দিন পরেই এটা আমি হাতে পেয়ে গিয়েছি। প্রথমেই বেরোলো বিল, তারপরে বেরিয়েছে একটা হেনা পাউডার, যেটা আমি হেনা করব বলে অর্ডার করেছিলাম। হেনার ভিডিওটা তোমাদের খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো। আর লিকোরাইজ পাউডারটা অর্ডার করেছিলাম চুলের জন্য, ফেস প্যাক বানিয়ে তোমরা এটা লাগাতে পারো। যাদের ট্যান পড়েছে তাদের জন্য খুব ভালো। আর এই হচ্ছে সেই ওয়াইল্ড টার্মারিক, যেটা হচ্ছে কস্তুরি হলুদ। এটা তোমরা অনলাইন থেকে কিনতে পারো। পার্পেল অ্যামাজন 2 জায়গায় পেয়ে যাবে, অ্যামাজন এবং নাইকাতেও তোমরা এটা পাবে। আমি এই প্রোডাক্টগুলো পার্পেল থেকে অর্ডার করেছিলাম। আর এখানে দেখো একটা অ্যালবস গুডনেসের আমি ক্যাস্টর অয়েল ব্যবহার করেছি চুলের জন্য। বেশিরভাগ প্রোডাক্টই আজকে আমার অ্যালবস গুডনেস থেকেই আছে। এটাও যেমন অ্যালবস গুডনেসের একটা ফ্ল্যাক্সিড জেল। এতদিন আমি ফ্ল্যাক্সিড জেল কিন্তু ঘরে বানিয়েই ব্যবহার করছি চুলে। আজকে থেকে আমি ভাবছি এইটা ব্যবহার করে দেখবো, জানি না কেমন। রিভিউ তো বেশ ভালোই ছিল, তোমাদের সাথে অবশ্যই রিভিউ শেয়ার করব ব্যবহার করার পর। তারপর বিটরুট পাউডার আমি অর্ডার করেছিলাম চুলের জন্য এবং মুখের জন্য। এই পাউডারগুলো কিন্তু খুব ভালো, এর অনেক রকম পাউডার রয়েছে, তোমরা নিতে পারো। এরপর আমি অর্ডার করেছিলাম 2টো হিমালয়ের প্রোটিন ক্রিম। আমি যে আজকে প্রোটিন প্যাকটা বানালাম না, সেই একই কাজ করে কিন্তু এই ক্রিমটা। যারা প্যাকটা বানাতে পারছো না তারা কিন্তু এই ক্রিমটা কিনে ব্যবহার করতে পারো। অফারটা ভালো ছিল তাই আমি 2টোই নিয়ে নিয়েছি। আর এখানে দেখো 3টে প্রোডাক্ট আরও রয়েছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে অ্যালবস গুডনেসের অ্যালোভেরা জেল। এটা আমি হেয়ার প্যাকে লাগাবো বলে দিয়েছি, এটা তোমরা মুখেও লাগাতে পারো। আর তার সাথে আরও 2টো প্রোডাক্ট রয়েছে। এর 2টো হচ্ছে ফেসিয়াল কিট, একটা গোল্ড ফেসিয়াল কিট আর একটা ড্রাগন ফ্রুট ফেসিয়াল কিট। 2টোই কিন্তু মারাত্মক প্রোডাক্ট। 75 রুপিস করে এগুলো পড়েছে, দাম কিন্তু অনেক ছিল। তো এই ছিল আজকে আমার স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারের রুটিন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু ভুলো না। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই।